আজকে আমি আরেকটা ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি যে ভর্তা রেসিপিটা শেয়ার করব সেটা হলো পোড়া বেগুনের ভর্তা। তো আশা করি আমার এই ভর্তা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আশাস কিচেন সিটিজি। তো আমি এখানে প্রথমে একটা বেগুন ধুয়ে এটা পুড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। ঠিক এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি এটা আগুনের মধ্যে পুড়ে নিব। আর এই পোড়া বেগুনের ভর্তাটা কিন্তু খেতে অনেক মজা। একবার অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এখন এটা পুরানো হয়ে গেলে আমি এটা ছিলে নিব। এই কাজটা ঠান্ডা হওয়ার পর করতে হবে। আমি গরম গরম করে ফেলছিলাম, দেখতে পাচ্ছেন। এখন ধুয়ে পরিষ্কার করে নিব। আর এই ভর্তাটা অবশ্যই শুকনো মরিচ দিয়ে করবেন। এটা শুকনো মরিচ দিয়ে খেতে বেশি মজা লাগে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। এখন আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ নিব আর শুকনো মরিচ দিয়ে লবণ দিয়ে কষলিয়ে ভর্তাটা রেডি করব, দেখতে পাচ্ছেন। আর এই ভর্তাটা কিন্তু খেতে অনেক মজা, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর এই রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন এখন আমি এখানে পরিমাণ মতো ধনেপাতা দিয়ে দিচ্ছি। মাখা হয়ে গেলে সবশেষে আমি এখানে সরিষার তেল দিয়ে দিব, দেখতে পাচ্ছেন। আর আমার কিছু ভর্তা রেসিপি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। এই তো দেখতে পাচ্ছেন। তো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। এই তো, আল্লাহ হাফেজ।